নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 11 এপ্রিল 2026 শনিবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো, নিয়মিতভাবে আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। দেখুন, শনিবার 11 তারিখ কিন্তু অত্যন্ত একটা ভালো দিন। কালকের দিন ভাইবসটা ভীষণ ভালো। কালকে মকর রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকে কৃষ্ণপক্ষ নবমী তিথি, সিদ্ধ বা সিদ্ধি যোগ চলবে। যোগটা সিদ্ধি বা সিদ্ধ যোগ। কালকের দিন দেখুন, শনিবারের দিনে আমরা শনিদেবকে ডাকি, বড় ঠাকুরকে ডাকি, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করি। তো তাকেই ডাকবো, ডেকে দিনটা চালানোর চেষ্টাটা করব। কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, হস্তা, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পেতে পাবেন। কোনো কাজে যাওয়ার জন্য 11টা 3 থেকে 11টা 37 সময়টাকে দেখে ব্যবহার করবেন। যাত্রা, কোথাও যাত্রা, কোনো কাজে যাত্রা 11টা 3 থেকে 11টা 37 দেখে ব্যবহার করবেন। এবং বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় দেওয়া, টাকা পয়সার ডিল 10টা 27 থেকে 11টা 9 টাইমটাকে দেখে ব্যবহার করবেন, সকালের দিকটা বা সকালবেলা। তো আমরা প্রত্যেকে বন্ধুরা শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি। কারুর সাড়ে সাতি চলছে, কারুর ঢাইয়া চলছে, শনির দশা চলছে, সবটাই শনিদেবের পুজো পাঠ করব। মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসতে পারেন, অনেকে করেন, মেনটেন করেন, এটা তো করতে পারেন। কালকে যে সেগমেন্ট, যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্যর ব্যাপারে ভালো হচ্ছে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। ল, সেলস, ইন্স্যুরেন্স, অ্যাডভাইজিং, টিচিং ভালো হচ্ছে। মেডিকেল অ্যাভারেজ চলবে। গাড়ি ঘোড়ার কাজকর্ম ভালো হচ্ছে না। যারা ড্রাইভারি, গাড়ি রিলেটেড ব্যবসা ভালো চলছে না। ফুড খুব ভালো হবে, গার্মেন্টস খুব ভালো হবে, পার্লার, মেকআপ, বুটিক, গার্মেন্টস এগুলো ভালো চলছে। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালোর দিকে যাচ্ছে। জুতো মানে চামড়ার জিনিস। লটারি একটু গোপনীয়তার কাজ, খুব একটা ভালো হচ্ছে না। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, এনারা ভালো রেজাল্ট পাবেন। জল, লিকুইড প্রোডাক্ট ভালো চলছে না। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গ্যাজেটস, বাড়িতে কোনো ছোট মেশিন নিয়ে কাজকর্ম, টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি, এই ব্যবসাগুলো কিন্তু কালকে কম বেশি ভালো হবে। হার্ডওয়্যার বিজনেস, প্রোমোটারি, জায়গা জমি কালকে একটু ভোগাবে। পশু পাখি একটু ভোগাচ্ছে। গাছপালা কিছুটা ভালো হবে, কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। মুদিখানা মোটামুটি চলছে, দশকর্মা মুদিখানা মোটামুটি চলছে। নার্সারি বিজনেস, ওই বললাম, এই ইন জেনারেল ওভারঅল দিক। এর মধ্যেই এগুলো মাদার বিজনেস, এর মধ্যে অনেক কিছু বিজনেস চলে আসে। গাড়ির বিজনেসের মধ্যে অনেক রকম গাড়ির বিজনেস চলে আসে। তো এই হচ্ছে মাদার বিজনেসগুলো। কিন্তু কালকে কাজ হবে, ভালোভাবে কাজ হবে। মেষ দিয়ে শুরু করছি তাহলে। প্রথম রাশি যেহেতু মেষ দিয়ে শুরু করব। মেষ ডিপ ব্লু ব্যবহার করছি, মেষ 3 ব্যবহার করছি, 8 ব্যবহার করতে পারি। শনিদেবকে আমরা স্মরণ মনন চিন্তন করছি। 9টা 33 থেকে 12টা 53 খুব ভালো সময়। 1টা 2 মিনিট থেকে 2টো 37 মিনিট দেখে ব্যবহার করব দুপুরবেলাটা, মেষের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে বা বুঝে ব্যবহার করব। মেষ কিন্তু পরিবারের শরীর নিয়ে ভুগতে চলেছেন। পরিবার বা পরিজনদের শরীর নিয়ে, বাবা মা বা এজেড বা ফ্যামিলি পার্সনস যারা রয়েছেন, শরীর কিন্তু, স্বাস্থ্যগুলো কিন্তু খুব একটা ভালো নয়। আমারও শরীর একটু ভোগাতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, কেনাকাটির ভালো দিন। কিছু কিনতে চান পরিবারের জন্য বা কিছু, ট্যুরগুলো মোটামুটি ফল দেবে, কিন্তু কেনাকাটি ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করবে। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগবিদ্যা, মানুষজনকে ইমপ্রেস করা, গঠনমূলক কাজকর্ম, নিজেকে ঠিকমতো তুলে ধরা কর্মক্ষেত্রে, হাউসওয়াইফ হলেও একটা লেভেল মেনটেন করা,
মানুষজনের সাথে বন্ডিংটা ভালো করা এবং আরও সুস্থভাবে বোঝাপড়া করা, এটা করিয়ে নেওয়া, সকলকে নিয়ে চলার চেষ্টাটা তো অন্তত করা, এক্সপেক্টেড বেটার হবে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তো মেষ কালকের দিনে পজিটিভলি কাজকর্ম করছেন, সামনের সপ্তাহ ভালোর দিকে যাচ্ছে, তার শুরুয়াতটা করে রাখুন, আলোচনা করুন, শত্রুদেরকেও বন্ধু বানান, বোঝাপড়াটা ভালো করুন, ইভেন বিজনেস ডিলগুলো কালকের দিনে ভালো চলছে। তো আমি মেষ, আমার রাশি খুব খারাপ, আমার কপাল খুব খারাপ, এসব গল্প না বলে, এসব গল্প তো কেউ শুনবে না। তো আপনি পজিটিভ কাজকর্ম করুন, এগুন, চলুন, এবং রাস্তা দেখতে পাবেন, রাস্তা, হোপ, আশার আলো দেখতে পাচ্ছেন, পজিটিভ চলছে। দাম্পত্য একটু ভোগান্তির, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে চাপ রয়েছে, সম্পর্কগত দিকগুলো একটু চাপের দেখবেন। প্রেম মোটামুটি চলছে, বিদ্যাভাব খুবই ভালো, স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং ভালো পড়াশোনা করা, ভালো এগোনো, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, টিচারদের সাপোর্টটা পাচ্ছেন, সন্তান অবাধ্য থাকছে, কথা শুনছে না, বদমাইশিগুলো করছে, চালচলনে গণ্ডগোল আছে, এগুলো একটু লক্ষ্য রাখবেন আপনি মেষ হলে। আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র, কন্ট্যাক্ট বিল্ড করব, কথা বলবো, যোগাযোগ করব। ভরণী নক্ষত্র, একটু রয়েস হয়ে কাজ করছি, কাজ ভালো হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন বন্ধুরা, বুঝে যদি কাজ করতে পারেন আপনার প্রত্যেকটা কাজ কমপ্লিট হবে। একটু বুঝে, প্যাটার্নটা বুঝে যদি কাজ করা যায়। বৃষ রাশি, বৃষ কালকের দিনে গ্রিন টাইপ যাবে, বৃষ কালকের দিনে 7 যাবে, 7। কালকের দিনে কাকে ডাকবো? বেশ শনিদেবকেই ডাকবো। 9:27 থেকে 12:58 কাজের সময়, কালকের দিন শনিদেবকে ডাকছি। টাকার চাপটা কিন্তু থাকছে, ব্যয়টা কিন্তু থাকবে, এবং একটু হলেও ফাইন্যান্সিয়ালি উইক ফিল করবেন। টাকার একটা কাট হচ্ছে, টাকা পয়সার একটা চাপ থাকছে। শরীরগুলো ভালো, বাবা মা, ফ্যামিলি, পরিবার পরিজন, শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো থাকবে, ভালোর দিকে যাচ্ছে। তো হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। ট্রাভেল হতে পারে, দৈব পুরোটা সাপোর্ট করছে না, একটু বাধা বিপত্তি, হোঁচট খেতে খেতে কোনো চাকরি ক্ষেত্রে বড় বড় দায়িত্ব চেপে যেতে পারে, আমি সামলে দিতে পারবো, পরিস্থিতি সাপোর্ট করছে, কিছু ভালো লোকজন সাপোর্ট করছেন, কিন্তু ধরতে, বুঝতে, জানতে একটু সময় লাগবে। এটা বৃষ রাশি। তো বৃষ রাশিকে একটু বুঝে শুনে যদি এগোনো যায়, এগোতে পারেন, রেজাল্ট ফ্রুটফুল হচ্ছে, পজিটিভ হচ্ছে। একটু দেখে এগোন, দায়িত্বগুলো সামলাতে পারছেন, অসুবিধা নেই, স্টেবিলিটি বলতে পারি, ব্যবসায় উন্নতি বলতে পারি, বিজনেস গ্রো, কাস্টমার পাওয়া, বিজনেস ডিল ভালো চলছে কালকের দিন বৃষ হলে। দাম্পত্য ঠিকই আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, খুব বেশি অসুবিধার জায়গা নেই। ইভেন পরিবারকে ভালো রাখছেন, যদি কিছু কেনাকাটি করতে চান বাবা মার জন্য, ফ্যামিলির জন্য করতে পারেন। প্রেম একটু সাবধানে। বন্ধুরা, পড়াশোনায় অমনোযোগিতা আসছে, যে পড়াশোনার দিকটা খেয়াল রাখুন, এডুকেশনের জায়গাটা একটু খেয়াল রাখুন, লিগাল ইস্যুস ভালো হবে, সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন। ওভারঅল বৃষ কালকের দিনে একটু স্ট্রাগল করছেন আপনি হাউস ওয়াইফ হলে। ইনিশিয়াল স্টেজে মনে হতে পারে কি করে হবে, বাট হবে। কৃত্তিকা, বৃষ রাশি, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। রোহিণী নক্ষত্র, চেপে কাজ করে নেওয়া, এফর্টটা বাড়ানো। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কিছু ঝুট ঝামেলা থাকবে, কিছু ভুল বোঝাবুঝি, চেঁচামেচি, হাইপার হয়ে যাওয়া থাকছে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে মিথুন রাশির অ্যাভারেজ দিন, মোটামুটি দিন, কাজকর্মের ক্ষেত্রে কিছুটা ভালো, টাইপ গ্রিন, কালকের দিনে 7, 4ও চলতে পারে। অবশ্যই শনিদেবকে ডাকছি। 9:35 থেকে 12:47 কাজের সময়। একটা সবাইকার ক্ষেত্রেই 1টা থেকে 2:30, 2:45 আশেপাশে খারাপ সময়টা ঘুরছে। 1:04 থেকে 2:22 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কিছুটা ভালো, বাবা মা বা পরিবার, আমি, শরীরগুলো কিছুটা ভালো, কিন্তু অজস্র ব্যয় লেগে থাকছে, প্রচণ্ড একটা ব্যয় লেগে থাকছে সব দিক থেকে নানাভাবে, এবং সেটা কিছু ক্ষেত্রে ভালো কাজে, কিছু ক্ষেত্রে মন্দ কাজে, যাই হোক খরচাটা লেগে থাকবে, খরচা চলছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্টটা কম পাচ্ছি। ফ্ল্যাট যাচ্ছে, যে কোনো কিছুতে একটা, দেখুন কাজ করছি আমি 100% স্যাটিসফাইড বলতে পারছি না, ফ্ল্যাট যাচ্ছে, ও হয়েছে, হয়ে গেছে, ওই রকম। পরীক্ষা কেমন দিয়েছিস রে? দিয়েছি, যতটা ভেবেছিলাম হয়নি, এই ব্যাপারটা চলছে মোটামুটিভাবে। সো খুব ইম্পর্টেন্ট কাজগুলো কালকে হাতে নেওয়া, দায়িত্ব নেওয়া কিন্তু শক্ত। যা হচ্ছে, যেটা চলছে, যেভাবে চলছে সেটাকেই, ফ্লোটা মেনটেন করা, ওটাকেই চালিয়ে নেওয়াটা কালকে বিচক্ষণতার কাজ হবে। ইভেন বিজনেস ক্ষেত্র বন্ধুরা, চাপ নেবেন না, রিস্ক নেবেন না,
যেরম চলছে চলতে দিন, শনিবারের দিন হালকা চালে চলে বেরিয়ে চলে আসুন। জটিলতায় ঢুকবেন, মেনটেন করতে পারবেন না, অসুবিধা হবে। দাম্পত্য ভালো, পারিবারিক জীবনেও দায়িত্ব নেওয়াটা খুব শক্ত। দে, আমি করে দেবো, আমি দেখে দেবো, আমি আছি, আমি বুঝে দেবো, এই আমিটা কিন্তু অসুবিধা হবে, এটা একটু লক্ষ্য রাখবো। লাভ লাইফ ভালো। পারিবারিক জীবন একটু দেখে চলুন, বিদ্যাটা একটু দেখে চলুন, পড়াশোনা করা, পড়াশোনার জায়গা এবং ওয়ান টু ওয়ান কোনো ডিল, কথাবার্তা, মানে ফাইনাল কথাবার্তা, এগুলো কিন্তু একটু দেখে। সন্তান সুখ ভালো। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা নিয়ে কালকে প্রবলেম নেই। তবে পরিস্থিতিগুলোকে একটু ম্যানেজ করে, হিসাব করে, আমি মিথুন হলে আমি চলছি, ম্যানেজ হয়ে যাবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, মতিভ্রম, বুদ্ধি বিভ্রাট। আদ্রা নক্ষত্র, কালকের দিনে লোকের দায়িত্ব নিতে গিয়ে ফাঁসবেন। পুনর্বসু, কিছু পারিবারিক ক্যাওয়াস থাকছে, অশান্তি থাকছে। নেক্সট রাশি কর্কট রাশি, কর্মসিদ্ধি, সর্বকার্য সিদ্ধি। ব্ল্যাক ব্যবহার করব, 6 ব্যবহার করব, শনিদেবকে ডাকবো। 9টা 22 থেকে 1টা 10, ওখান থেকে 2টো 27 দেখে ব্যবহার করছি। তবে মায়ের হেলথ, বাচ্চার হেলথ, আমার মা, আমার বাচ্চা, আমাকে বা আমাদেরকে শরীরগুলো লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে। বাদ বাকি ঠিক আছে। কিছু ক্ষেত্রে পার্টনারেরও একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থ দিয়ে, টাকা দিয়ে যেগুলো করা যায়, যে দিকগুলো করা যায়, ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল, কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। তো টাকা পয়সার ফ্লো ঠিকই আছে। টাকা ইনভেস্ট করে, টাকা খরচা করে যেগুলো করতে চান, করতে চাইছেন, করুন, অসুবিধা নেই। আপনি যখন কর্কটের মানুষ, দৈব সাপোর্ট রয়েছে, তো অ্যাক্টিভলি কাজ করবেন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবেন, হাবভাবটা সেরকম রাখবেন। আমি বলছি না কারোর ক্ষতি করবেন, কাউকে টেম্পার দেখাবেন, আমি বলতে চাইছি আপনার কাজগুলোকে অ্যাগ্রেসিভলি করবেন, পজিটিভ রেজাল্ট হবে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় ভালো, অনেকের থেকে ভালো ব্যবসা হচ্ছে। তো বন্ধুরা, ওয়েদার ভালো রয়েছে, পরিবেশ ভালো রয়েছে, পরিস্থিতি ভালো রয়েছে। 2-4 জন খারাপ লোকজন থাকতে পারেন, আপনাকে ভাবতে হবে না, আপনি চলুন। সবটা ভালো হলে তো হবে না, সবটা ভালো হলে হয় নাকি? তো চলুন, এটা তো ব্যাপার। আপনি কর্কট হলে দাম্পত্য মোটামুটি, খুচরো অশান্তি থাকছে, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা এবং বাবা মা, পরিবার, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য ঠিক আছে। হেলথগুলোকে একটু লক্ষ্য রাখবেন, বাড়ির মহিলাদের স্পেশালি হেলথগুলো একটু খেয়াল রাখবেন। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। ফালতু আর্গুমেন্টে যাবেন না, বন্ধুত্বতে যাবেন না, নিজের স্বার্থসিদ্ধি, নিজের কার্যসিদ্ধির ব্যাপার করুন। সন্তান সুখে বাধা, বিদ্যায় সফলতা, কোনো এক্সাম আর কোনো জিনিস ভালো করে বোঝা, বেস্ট পার্ট। ফ্যামিলি লাইফ চলছে, অসুবিধা নেই। তো কর্কট কালকে গঠন করতে হবে, পজিটিভলি গঠন করতে হবে এবং চলতে হবে। সাময়িক বাধা থাকলেও দেখুন, আমি তো জানি না আপনি কোন ফিল্ডে আছেন, আমি জানি না আপনি কোথায় চাকরি করছেন, তাও আমি জানি না। আমি এটা জানি, বলতে পারি, জানি মানে বলতে পারি, আপনার কাজ কালকে ভালো হবে। কর্কট পুনর্বসু, নিজে করবেন, নিজে যেটা করবেন নিজে করবেন। পুষ্যা নক্ষত্র, গুরুদের সাপোর্ট পাবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলে মন জয় করতে হবে, এটা বুঝুন। কথা বলে, কথাবার্তা দিয়ে, বাকের দ্বারা মন জয় করতে হচ্ছে। সিংহ রাশি, ঝামেলা এড়িয়ে চলুন। বড় ঝামেলা, বড় অশান্তি, বড় পারিবারিক ঝামেলা। ছাই, হালকা সবুজ, 4, কালকে শনিদেবকে ডাকছি। 9টা 33 থেকে 12টা 40 কাজের সময়। 1টা 8 থেকে 2টো 50 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো থাকছে, বাবা মা পরিবারেরও শরীর ভালো থাকছে। কিছু না করে দোষের ভাগিদার হওয়া, ইভেন টাকা নষ্ট হওয়া, টাকা নষ্ট হওয়া। ধরুন আমি আপনাকে ফোন করে বললাম যে আমায় এই কাজটা করে দিতে হবে, আপনি 10টার সময় আসুন। আপনি বললেন ঠিক আছে, আমি যাচ্ছি, করে দেবো। আপনার ঢুকতে 10টা 10 হলো। আমি আপনাকে ফার্স্টেই কি বলছি, আপনি চান আমার কাজটা নষ্ট হোক, তাই জন্য আপনি 10 মিনিট লেটে এলেন। আমি দেখছি না কিন্তু রাস্তায় জ্যামে আটকে গেছিলেন। আমি এটা দেখছি না যে আমি একবার ফোন করলাম, আপনি ছুটে চলে এলেন। তো এইটা হচ্ছে সিংহ রাশি কালকের দিনে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। সিংহের জাতক বা জাতিকারা এই ব্যাপারটা বা এই দিকটা বুঝুন। সব ক্ষেত্রে একটা মানসিক চাপ রয়েছে, অশান্তি রয়েছে, ঝুট ঝামেলা এবং জ্ঞাতি, পরিবার পরিজন। আপনি হাউস ওয়াইফ হলে দাম্পত্যতে অসুবিধা নেই। শ্বশুর বাড়ি, ইনলস, বাবা মা, ভাই বোন, এই সম্পর্কগত, আমি কে ঠিক কে ভুল, আমি ঠিক ভাই ভুল, এসব আমি যাচ্ছি না। অশান্তি রয়েছে, প্রেম ভালো, বিদ্যা মোটামুটি, সন্তান ভালো। লিগাল নিয়ে প্রবলেম নেই, কোনো পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, রাজনৈতিক ব্যাপার, এগুলো নিয়ে প্রবলেম নেই।
কিন্তু বন্ধুরা সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে বিচার বিবেচনা দেখে শুনে বুঝে শুনে না এগোলে প্রবলেম কিন্তু আছে। তাহলে সিংহ সামগ্রিকভাবে চোখ কান খোলা রেখে দেখে বুঝে সামলে হিসাব করে এগোতে হবে। সিংহ মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র, সময় নিন, দেখে নিন, তারপরে কোন পূর্ব ফাল্গুনি আপনি কোনো মতামত জ্ঞাপন করবেন না, এটা ঠিক, এটা করো, এটা ভুল করবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথাটা ঠান্ডা রাখবেন। মাথা ঠান্ডা রাখলে অনেক ঝড়ঝাপটা বিপদ সামলে নিতে পারবেন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের কালকে বড় দায়িত্ব নেওয়ার কথা বলছি। বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ, খুব মেজর, খুব ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ। ব্লু ব্যবহার করবেন। 6 শনিদেবকে ডাকছেন। 9:27 থেকে 1:08 কাজের সময় হতে পারে, ওখান থেকে 2:35 দেখে ব্যবহার করছেন। দেখুন পয়সাটা দেখে চলবেন, অর্থের ব্যাপারটা দেখে দেখুন। আমি রাস্তায় কোথাও যাচ্ছি, আমাকে বাস ভাড়া দিতেই হবে, ট্রেন ভাড়া দিতেই হবে, এগুলো নয়, বড় খরচা দেখে। হেলথগুলো ঠিক আছে, বাচ্চাটা ঠিক নেই। অ্যাক্টিভিটি স্পেশালি কথাবার্তা বা থ্রোয়িং, তাদের মেশা, এটা ঠিক নেই, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল মোটামুটি, দৈবের সাপোর্ট রয়েছে, মানে লাক, ডেস্টিনি বা কপাল। আমি কন্যা হলে আমাকে কম বেশি সাপোর্ট করবে, আমার কপাল বা আমার ভাগ্য আমাকে সাপোর্ট করছে। তাহলে ভালো দায়িত্ব, ভালো কাজ, বড় কাজ। বাজারে গেছি, খাসির মাংস কিনে বাড়ি চলে এসেছি, এইটা হচ্ছে ব্যাপার। যে অন্য কিছু কেনার দরকার নেই, জানি যে ওটা কিনে আনলেই সবাই খুশি হয়ে যাবে। তো এইটা ব্যাপার। আপনি কন্যার জাতক বা জাতিকা হলে তো সেই প্যাটার্নটাই ফলো করুন, এবং যে ঠাকুর যে ফুল চান সেই ফুল দেওয়ার ব্যবস্থা করুন। সবাই হাতে থাকবে, কন্যা হাতে রাখতে পারবেন কালকে। দাম্পত্য, প্রেম একটু হাতের বাইরে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, ম্যানেজেবল। বিদ্যাটা খেয়াল রাখুন, বাচ্চাটা খেয়াল রাখুন। পড়াশোনায় না সময় যতটা দেওয়া উচিত, যে পড়াশোনা যে এফোর্ট দেওয়া উচিত সেটা আপনি দিচ্ছেন না, সেই ব্যাপারটা, সেই জায়গাটাতে ঘাটতি রয়েছে। আপনি কন্যা, এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। চাকরি ক্ষেত্রে স্থিরতা, ভালো কাজ, হাউসওয়াইফ হলেও অ্যাচিভমেন্ট, ভালো কাজ, ভালো কার্যসিদ্ধি, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, পজিটিভ রেজাল্টগুলো আসা। তো কন্যা সাফল্যর সাথে কাজ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে দেওয়া। সে বলে না আসল কাজ তো তুইই করে দিয়েছিস। উত্তর ফাল্গুনি একটু শত্রু থাকছে, নানাভাবে আপনাকে হেনস্থা করবে। হস্তা নক্ষত্র, টাইম হবে, লাগবে, অনেকটা সময় খাবে সব ক্ষেত্রে। চিত্রা, যখন আপনার চিত্রা নক্ষত্র, বন্ধুরা কিছু ভালো সিনিয়রদের সাপোর্ট নেবেন, আদায় করে নেবেন, কথা বলবেন, আদায় হবে। তুলা রাশি কালকের দিনে যে কোনো ক্ষেত্রে চাপ ক্লিয়ার হচ্ছে, যে মনের মধ্যে ডাউট, সংশয়, সন্দেহ ক্লিয়ার হতে পারে। চকলেট, ডার্ক চকলেট এগুলো ব্যবহার করছেন। 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 9:23 থেকে 1টা চলতে পারে, 1:03, 2:38 দেখে ব্যবহার করছেন। তবে তুলার শরীরটা যেন একটু গড়বড় করে যাচ্ছে। আমি তুলার মানুষ হলে শরীরটা ঠিক নেই, স্বাস্থ্যর জায়গাটা ঠিক নেই, একটু লক্ষ্য রাখুন। পেরেন্টস ঠিক আছেন, বাচ্চা ঠিক আছে, পার্টনারও মোটামুটি ঠিকই আছেন, মেজর কিছু ক্রাইসিস নেই। ফাইন্যান্সিয়াল দিক ভালো, ট্রানজাকশন, ডিল, কোনো জায়গা থেকে কারুর থেকে কোনো টাকা পয়সা প্রাপ্তি বা পাওয়া, এগুলো কিন্তু তুলাকে ভালো রেজাল্ট দেবে। ট্রাভেল হতে পারে, দৈব 70% সাপোর্ট করছে বলতে পারি। তাহলে স্ট্রেস রিলিজ হচ্ছে, প্রবলেমগুলো সলভ হচ্ছে, আলোচনা, কথাবার্তা, ডিসকাশন হতে পারে। হালকা চালে চলুন, ক্যাজুয়ালি বলবো না, লাইটলি, একটু হালকাভাবে চলা, অত কোনো কিছু নিয়ে ওরিড না হওয়া। কর্মক্ষেত্রেও একটা ভাইবস, ওই পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, ভাইবসটা ওইভাবে রাখা। তো চলতে থাকছে আপনি যখন তুলার মানুষ। ইভেন বিজনেস পার্ট, ফ্লোটা কিন্তু বেশ ভালো হবে। যে ফ্লোতে চলছি বা চলতে চাইছি, যে ফ্লোতে চলা উচিত, কাছাকাছি যাচ্ছে, তো সবটা সামঞ্জস্যভাবে সুন্দরভাবে মেনটেন করতে পারছি, এবং ফ্যামিলি লাইফও কম বেশি ভালোই বলতে পারি। দাম্পত্যতে একটু বিবাদ রয়ে যাচ্ছে, ইভেন প্রেমে একটু বিবাদ, মানে আপনার মতটা তার কাছে প্রকাশ করতে পারছেন না, তিনি যেভাবে বলছেন সেভাবে চললে ভালো হয়। বিদ্যাভাব শুভ, সন্তান ভাব শুভ। আপনি তুলার মানুষ হলে তাহলে তুলা কথা বলতে পারেন, কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতে পারেন, কিছু ডিসকাস করার থাকলে, কিছু শেয়ার করার থাকলে সেগুলো করতে পারেন।
সেটা হবে, সেটা চলছে এবং সেটা ঠিকঠাকভাবে চলছে। চিত্রা কোনো সিদ্ধান্ত নেবেন না, বড় কোনো সিদ্ধান্ত, আটকে যাবেন। সাতী নক্ষত্র, মানুষজনের কথা শুনুন। ধরুন আমি আর আপনি কথা বলছি, আমি বলছি শুধু নয়, আপনি বলুন, আমি শুনবো। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নিন, জুনিয়রদের সাথে ডিসকাস করুন, সেটা আপনার ছেলে হোক, আপনার বাচ্চা ছেলে হোক, বাচ্চা মেয়ে হোক, তাদের সাথে অনেক কিছু বেরিয়ে আসবে। বৃশ্চিক অ্যাভারেজ দিন, কিন্তু বৃশ্চিক নীল নীল টাইপগুলো চলতে পারে। বৃশ্চিক 3 চলছে। বৃশ্চিক কাকে ডাকছি? শনিদেবকে ডাকছি। 9:37 থেকে 12:52 কাজের সময়, ওখান থেকে দুপুর 2:28 দেখে ব্যবহার করবেন। টাকার ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, এবং টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত, কোনো ব্যাপার, কোনো গঠনমূলক ব্যাপার, এটা কিন্তু চলতে পারে। আমি বৃশ্চিক হলে টাকা দিয়ে যেগুলো করা যায় আমি পারিব, আমার পকেটে সেই জোর আছে। কালকের দিনে মা, বাচ্চা, শরীরটা একটু দেখে চলবো, স্বাস্থ্যটা একটু দেখে চলবো। আমার মা, আমার বাচ্চা, বাবা, পার্টনার মোটামুটি ঠিক আছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছু ভোগাবে, কিছু বেগ দেবে, দৈব কিছুটা সাপোর্ট করছে। দেখুন, নিত্য দায়িত্বগুলো পালন করছে, নিত্য দায়িত্ব, প্রাত্যহিক কর্তব্য বা কাজগুলো পালন করতে থাকছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো প্রত্যেক দিনের যে কাজগুলো, আপনি হাউস ওয়াইফ হলে সকাল 6টায় উঠে যা যা কাজ করতে হয় সেগুলো আরামসে করছেন, একটু রিজার্ভ থাকছেন। সবাইকে আমি অত জবাব দিতে যাচ্ছি না, যেগুলোকে জবাব দেয়া সেগুলোকেই জবাব দেবো, এটা নীতি হোক। চাকরি ক্ষেত্রে যতটা করার করছেন, চলে আসছেন। এক্সপেরিমেন্ট, এদিক ওদিক, এটা ওটা দেখা যাবে না। দাম্পত্য ভালো, বন্ধুত্ব ভালো, প্রেম ভালো নয়। ব্যবসা খুবই ভালো, কালকের দিন ভালো ব্যবসা হবে, কাস্টমার ফ্লোটা পাবেন। আপনি যদি একটু মন দিয়ে ব্যবসা করেন না, চলবে, কিন্তু প্রমোশনটা সেভাবে করার ব্যবস্থা করুন। বিদ্যাটাকে একটু একটু সাবধান, সময় দিন পড়াশোনাকে, ভালো হয়। লিগাল ঠিকই আছে, অসুবিধা নেই, জড়ানোরও দরকার নেই। পারিবারিক জীবনে স্থিরতা, কিছু ক্ষেত্রে কিছু ছোট ছোট বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি, একটু মতবিরোধ চলতে পারে, ম্যানেজ করে নেওয়া যাবে। বাট সন্তান সুখে বাধা, সন্তানের জায়গাটায় ভোগান্তি। বৃশ্চিক বিশাখা, বিশাখা মানে আমি বৃশ্চিক রাশি, আমার বিশাখা নক্ষত্র হলে, বন্ধুরা পাওনা আদায় করুন, আলোচনা করুন। অনুরাধা নক্ষত্র, কারুর সাথে পাশে না থাকুন, মানে কারুর সাথে পাশে বা কোনো জায়গায় না থাকুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু খুচরো ঝুট ঝামেলা সব ক্ষেত্রে পেছু নিচ্ছে। নেক্সট ধনু। ধনুর দেখুন, বাইরের জগৎ কালকে খুব ভালো, পরিবারের জায়গা, পারিবারিক জগৎ একদম টক্সিক হয়ে রয়েছে, একদম। আমি বলতে পারি আপনি ধনু হলে আপনার ফ্যামিলির শরীর ভালো, নীল ব্যবহার করছেন। 6-8 শনিদেব, 9:22 থেকে 1:03 কাজে লাগাচ্ছেন, ওখান থেকে 2:38 দেখে ব্যবহার করছেন। বাবা মা, ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট ভালো। আমি ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা হলে তো অর্থের ক্রাইসিস বা অর্থের চাপ কন্ট্রোলে থাকবে। পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারি। ভালো বন্ধু, ভালো বন্ধুত্ব, সহকর্মী, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যে কোনো একটা, দুটো, তিনটে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে কাজগুলো করা এবং কাজগুলোকে পজিটিভলি এগোতে থাকা। ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে কমপ্লিট হচ্ছে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে, পজিটিভ চলছে, হতে থাকছে। আমি বলবো না আপনি কোটি টাকা প্রফিট করবেন, আমি বলবো আপনি স্যাটিসফাইড হবেন চাকরি করে। বা এই কাজগুলো তো করে এলাম, এই কাজগুলো করলাম, অনেকটা টেনশন খতম হলো, এই লোকটার সাথে কথা বললাম, ভালো লাগলো, মালিক পক্ষের সাথে কথা বললাম, একটা পজিটিভ রেসপন্স পেলাম, ওই কলিগদের সাথে ঝামেলা ছিল, হলো, ব্যাপারটা ঠিক হলো, এটা ঠিক আছে। দাম্পত্য, বাবা মা, ফ্যামিলি, হাউস ওয়াইফ হলে ইনলস পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বিদ্যা ভালো না। সন্তান ঠিক আছে। যখনই বাড়িতে ঢুকলেন না, মুডটা কোনো না কোনোভাবে যেন অফ যেন না হয়ে যায়, সুইচ অফ যেন না হয়ে যায়, এবং অশান্তি, ভালো লাগছে না, এনার্জি লস হওয়া, একটু লক্ষ্য রাখুন। ওইটা খারাপ হয়ে গেলে সবটা খারাপ হয়ে যাবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু
ওই যে বললাম আউটসাইডার, বাইরের লোক, বাইরের সম্পর্ক, বাইরের জগৎ ভালো হচ্ছে, বাট ইনসাইড কালকের দিনে ঘেটে রয়েছে। পারিবারিক ব্যাপারে কোনো কথা, খুব বেশি কথা না বলুন, মাথাটা ঠান্ডা রাখুন, দেখে চলুন আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। নাহলে কিন্তু বন্ধুরা অসুবিধা বাড়বে বা সমস্যা বাড়বে। মূলা নক্ষত্র, দাম্পত্যে বিবাদ রয়েছে, পূর্ব ছাড়া পারিবারিক এবং আত্মীয় স্বজন খেয়াল রাখবেন, উত্তরা ছাড়া গুরুজনদের খেয়াল রাখবেন। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা না কালকের দিনে সবুজে থাকছেন, 3 বা 4-এ থাকছেন, শনিদেবকে স্মরণ করছেন, 9:36 থেকে 12:57 কাজের সময় হচ্ছে, ওখান থেকে দুপুর 2:28 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো খুব একটা জুতের নেই, আপনারও নেই, পরিবারেরও নেই, এবং সব ক্ষেত্রে মকরের একটা দায়িত্ব, চাপ চেপে যাচ্ছে সব ক্ষেত্রে। সবাইকার ঠেকা নিয়ে বসে আছি, ভোর 6টা থেকে ঘুমোচ্ছি, ফোন ঢুকে গেছে, এইটা করে দিতে হবে, বা এটা হয়েছে তোকেই যেতে হবে, বা ওর ছেলেরা বেরিয়ে গেছে। পয়সা মোটামুটি ঠিক আছে, শরীরগুলো একটু দেখুন, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, হেডেকটা প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে। চাকরি ক্ষেত্র, ওরা 4জন নেই, তোমাকে করতে হবে, তোমাকেই আপনি কাজ ভালো করছেন, কিন্তু ওই বোঝা, দায়িত্ব, ফ্রি সার্ভিস দেওয়া, আপনি হাউস ওয়াইফ হলে তো কথাই নেই, সব ক্ষেত্রে সব ঠেকা, সব বোঝা, সব দায়, সব দায়িত্ব কোনো না কোনোভাবে আপনি মকরের মানুষ হলে আপনার ঘাড়ে বা আপনার ওপর চেপে যাচ্ছে। তো বস, আমাকে এটা দেখতে হচ্ছে, আমাকে এটা বুঝে চলতে হচ্ছে, বা দেখে শুনে সামলে হিসাব করে চলতে হচ্ছে, না হলে কিন্তু অসুবিধার মধ্যে পড়ছেন, সমস্যার মধ্যে পড়ছেন, বা ভোগান্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য ঠিক আছে, প্রেম কিছুটা ভালো, কিন্তু কর্তব্যের বোঝা, পারিবারিক সম্পর্কগুলোর অবনতি বলবো না, করে যাও আপনি হাউস ওয়াইফ হলেও। এটা বিদ্যা মোটামুটি ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, লিগাল ভালো নয়। তো কালকের দিন আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, পুরো পরিস্থিতিটা আমার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে, সব কিছুর চাপ আমার ওপর থাকছে, সব কিছুর বোঝা বা দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। আর লোকে এমনভাবে কথা বলবে না, আপনি তাদেরকে ঠেলে দিতে পারবেন না। সো এইটা প্রবলেমের, বা এই দিকটা প্রবলেমের। মকর দেখুন, বুঝুন, বা হিসাব করে চলুন, আগবাড়িয়ে কিছু করবেন সমস্যারও বেড়ে যাবে। উত্তরা ছাড়া আপনি কথার জালে জড়াচ্ছেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের কোনো জিনিস দিয়ে কাউকে সাহায্য করবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পুরো মাত্রায় লোকে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। কুম্ভ, ব্ল্যাক ব্যবহার করব, কুম্ভ রাশি 4 ব্যবহার করব, সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। আমি আপনাকে বলতে পারি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে পরিবারের হেলথগুলো একটু খেয়াল রাখুন। আমি সবটা ভালোর দিকে নিয়ে যেতে পারছি কালকের দিনে। একটা 8 থেকে 2:33 বাদবাকি সময় আপনার। শনিদেবকে ডাকুন না, দেখি না হয় কি না হয়। কেনাকাটি, অর্থের দিক, অর্থনৈতিক স্থিরতা থাকবে। আপনি আপনার পরিবারের শরীর একটু ডিস্টার্ব, একটু লক্ষ্য রাখবেন বা একটু দেখে চলবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক জাতিকা, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আছে, কিন্তু ফুললি দৈব সাপোর্ট করছে, তুই এগো আমি আছি, এরকম ব্যাপার। কালকের দিনে দৈবের ক্ষেত্রে, দৈবের সাপোর্টের ক্ষেত্রে যে কোনো দায়িত্ব নিতে পারেন। কনফিউজ থাকা, পারবেন। পারিবারিক ব্যাপারে কনফিউজ থাকা, হবে, কথা বলবেন, কালিগদের সাথে ফোন করুন, কথা বলুন, আপনার গ্রহণযোগ্যতা, আপনার ইম্পর্টেন্সটা বাড়বে। আমি বলতে পারি আপনি কুম্ভের মানুষ হলে। ইভেন বিজনেস মোটামুটি ফ্লো চলছে। তো যে ট্রেসে ছিলেন, যে চাপে ছিলেন, কর্মগত দিক বা কর্মক্ষেত্রের ব্যাপার নিয়ে যে চাপ, যে প্রবলেম চলছিল, এক্সপেক্টেড বেটার হচ্ছে। সবচেয়ে বড় কথা, দাম্পত্য মোটামুটি থাকছে, পরিবার, আত্মীয় স্বজন, তাদের ভালো থাকার জন্য যেগুলো করার আপনি করতে পারছেন, খুশি করতে পারছেন আপনার পরিবারকে। প্রেম অ্যাভারেজ, বিদ্যা ভালো নয়, লিগালটা ভালো নয়, এবং কোনো লিগাল ইস্যুস, কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলোতে যদি আপনি জড়িয়ে যান সেটা কিন্তু অসুবিধার হবে। আপনি কুম্ভের মানুষ হলে বা জাতক জাতিক হলে আমি এই ব্যাপারটা আপনাকে একটু দেখে নিতে বলছি।
ওভারঅল ভালো। আমার সাড়ে সাথী চলছে, আপনার ঢাইয়া চলছে, এসব গল্প বলে লাভ নেই। কম বেশি ভালো যেখানে হচ্ছে সেটা ভালো করার ব্যবস্থা করুন। ধনিষ্ঠা নক্ষত্র, কারুর ওপর দায়িত্ব ছাড়বেন না, কারুর ওপর কোনো জায়গায় দায়িত্ব ছাড়বেন না। বন্ধুরা, শতভিষা নক্ষত্র, আগামীকালকে মাথাটা ঠান্ডা রাখুন, স্থির থাকুন, স্টেবিলিটি রেখে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে আপনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আমি আপনাকে কালকের দিনে বলবো যে উপর থেকে নিচে তলা সবাইকার সাথে একটা সামঞ্জস্য রেখে চলার ব্যবস্থা করুন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি, ডিপ্রেশন বাড়ছে, অবসাদ বা ফ্রাস্ট্রেশন কিছুভাবে তৈরি হচ্ছে, কনফিডেন্স লো হচ্ছে এবং অবাঞ্ছিত ঝামেলাগুলো পরপর আসতে পারে। হালকা সবুজ ছাই টাইপগুলো চলতে পারে। 5 চলছে, শনিদেবকে ডাকছে। 9:37 থেকে 12:50, ওখান থেকে দুপুর 2:36-38 দেখে চলবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু বেইমানি হচ্ছে কোনো কিছু না কিছুভাবে। কিছু লোক কর্মক্ষেত্রে এবং কিছু পলিটিক্যাল প্রেসার, কেউ আপনাকে প্রেসারে রাখছে, পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালস আপনাকে প্রেসারে রাখছে, এটা হতে পারে। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, টাকা খরচা করবেন না, সাইলেন্টলি কাজ করুন। যখন আপনি কাজ করছেন, কাজ কিন্তু হচ্ছে। পরিবেশ পরিস্থিতি, ফ্যামিলি, আশেপাশের জায়গাগুলো, এগুলো ঠিক নেই কালকের দিনে। দৈবের সাপোর্ট নেই, ট্রাভেল হতে পারে। টাকা দেখাবেন না, টাকা রিলেটেড সিদ্ধান্ত কালকে নেবেন না। ব্যবসা ভালো চলবে, ধারে ব্যবসা করবেন না, তার থেকে কাউন্টার বন্ধ রাখুন। চাকরি ক্ষেত্র মোটামুটি, কারুর ব্যাপারে থাকছেন না, পেছন থেকে কাজ করছেন। আপনি অনেক কিছু জানতে পারেন, বলার দরকার নেই, বলার দরকার নেই। এবং বন্ধু বান্ধবী মোটামুটি সবটা। পার্টিকুলার কিছু লোকজন আপনাকে তার পরিবারের সম্পত্তি ভেবে নিতে পারে, সমস্যা এখানে। দাম্পত্য ঠিক আছে, প্রেম গড়পড়তা, আত্মীয় স্বজন বা সব মিলিয়ে একটু দেখে চলবেন। অবসাদ রয়েছে, আমি কি শুধু ইউজড হব, আমি কি শুধু লোকের খাটনির জন্য আছি, এই ব্যাপারটা মাথায় আসতে পারে। বা আমার কি হচ্ছে। বিদ্যা খুব ভালো, সন্তান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে না মীন রাশি হলে। তো মীন রাশি এইখান থেকে লোকজন ফোন করে বলছে ভাই এটা করে দিতে হবে, কিন্তু 1 মাস সে আপনাকে কোনো ফোন করেনি, হঠাৎ তার আপনাকে মনে পড়েছে ওটা করার জন্য। তো মীন এই চাপটা, সুযোগ নেওয়া বা সুযোগ নিতে থাকা, কুম্ভই নিতে পারে। ব্যাপারটা হচ্ছে এখানে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরুজনদের সাথে অসুবিধা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি হলে পরিস্থিতির চাপটা বড্ড বেশি। রেবতী নক্ষত্র, লোকের কথার জালে আপনি জড়িয়ে যাবেন, এমনভাবে লোকজন মানুষজন কথাবার্তা বলবে বা বলবেন, আপনি সেখানে জড়িয়ে যাচ্ছেন। এটাই দেখুন, এটাই কালকের রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, মনে হলো ডেসক্রিপশন রইল, যোগাযোগ রাখবেন। সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।